সুপ্রিয় আমার স্নেহের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের ইতিহাস বিষয়ে চতুর্থ সেমিস্টার 2026-এ কিছু প্রশ্ন তুলে ধরলাম। প্রাইভেট টিউশন কোচিং সেন্টার আছে অ্যাড্রেস সপ্তগ্রাম কিশোর মিশনের পিছনে, যোগাযোগ ফোনে করলে হবে। আজকের প্রশ্ন ছাড়া হচ্ছে সিপাহী বিদ্রোহের বা মহাবিদ্রোহের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো। ভূমিকা সব বিদ্রোহে একই হবে। মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ: ব্রিটিশরা ভারতবাসী রাজনৈতিক অধিকারী হস্তক্ষেপ করে তাদেরকে বিদ্রোহী হয়ে উঠতে বাধ্য করেছিল। আমরা ভারতের ইতিহাসে দেখি বিগত 100 বছরে ব্রিটিশ কীভাবে ক্ষমতা দখলের উন্মাদনায় মত্ত ছিল। 1 নম্বর পয়েন্ট, শর্তবিলোপ নীতির প্রয়োগ। লর্ড ডালহৌসি শর্তবিলোপ নীতির ব্যাপক প্রয়োগের মাধ্যমে ঝাঁসি, তাঞ্জোর, কর্ণাটক, নাগপুর, সম্বলপুর, সাতারা প্রভৃতি রাজ্যগুলি গ্রাস করেন। পেশোয়ার দ্বিতীয় বাজিরায়ের দত্তক পুত্র নানা সাহেবের ভাতা বন্ধ করে দেওয়া হয়। এই নীতি দেশীয় রাজাদের মনে অহেতুক ভীতি ও ব্রিটিশ শাসনের প্রতি ভারতবর্ষের মনে ঘৃণার উদ্রেক করেছিল। ডালহৌসি কর্তৃক মুঘল সম্রাটের উপাধি বিলুপ্তির প্রচেষ্টা ব্রিটিশের বিরুদ্ধে মুসলমানদের নামে ঘৃণা সঞ্চার করে। ইংরেজদের অত্যাচার: সমাজের সর্বস্তরে ইংরেজ কর্মচারী অন্যায় অত্যাচার সাধারণ মানুষকে ব্রিটিশ শাসনের প্রতি বিক্ষুব্ধ করে তুলেছিল। সাধারণ মানুষ বিদ্রোহের অপেক্ষা প্রহর গুনছিল। তিন, অযোধ্যা লুণ্ঠন: ইংরেজ কর্মচারী নির্লজ্জভাবে শাসনের অজুহাত এনে নাগপুর ও অযোধ্যার রাজপ্রাসাদ লুণ্ঠন করে। অযোধ্যা নবাব ও তার আত্মীয়দের জোর করে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনা সমগ্র দেশবাসীকে স্তম্ভিত করে দেয়। ঐতিহাসিক ম্যালসনের মতে অযোধ্যার আনুগত্য শত্রুতায় পরিণত হয়েছিল, যা প্রকাশ পেয়েছিল মহাবিদ্রোহের সময়। 4, উপজাতি বিদ্বেষ: ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির কুশাসনের বলি হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন উপজাতি গোষ্ঠীগুলি। কুল আছে, ওটা কোল হবে। কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল প্রভৃতি উপজাতির লোকেরা দীর্ঘদিন ধরে ব্রিটিশ অপশাসন থেকে মুক্তির পথ খুঁজছিল। সিপাহী বিদ্রোহকে তাদের যে পথের হদিশ দেয়। 5, ব্রিটিশদের অধীনস্থ রাজ্যগুলির বিদ্রোহ: ব্রিটিশের কুশাসন হতে মুক্ত হওয়ার প্রচেষ্টা ব্রিটিশ আশ্রিত বেশ কয়েকটি রাজ্য বিদ্রোহে দেখা দেয়। 1804 খ্রিস্টাব্দে ত্রিবাঙ্কুর রাজ্যের সেনাদের ভাতা কমানোর চেষ্টা হলে তারা বিদ্রোহ ঘোষণা করে। 1883 হবে। বিবাঙ্কুরের দেওয়ান ভেকুডাম্পি কালিকটের রাজাকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করেন। 1815 থেকে 18 খ্রিস্টাব্দ, এই 3 বছরে দ্বিতীয় বাজিরাওর কাটিয়াবাড়ি রাজপুত রাজাদের ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করেন। ফলস্বরূপ সমগ্র রাজপুতানা অঞ্চল জুড়ে বেশ কয়েকটি বিদ্রোহ ঘটে। রাও দ্বিতীয় বর্মন একটি আলোচনা দল গড়ে তুলেছিল ব্রিটিশদের দেশ থেকে তাড়ানোর উদ্দেশ্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।